আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। থাম্বনেল এবং টাইটেল দেখে তখন অবশ্যই বুঝে গেছেন যে আমি যাচ্ছি সৌদি আরবে। সিঙ্গাপুর থেকে সৌদি ভিসা করার জন্য অনেকের আগ্রহ দেখা গেল। তাই আমি কিভাবে ভিসা করলাম এবং কোথা থেকে করলাম তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, কারণ ভিসা সংক্রান্ত সবকিছু থাকবে এখানে। এখন আমি আছি বাহরাইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমার যাত্রা শুরু হয় সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট থেকে। চলুন চাঙ্গি এয়ারপোর্টে ফিরে যাই, সেখান থেকে শুরু করি আজকের ভিডিও। আজকে আমার ফ্লাইট ছিল রাত 8টায়। আমি সময় মতো এয়ারপোর্ট পৌঁছে গেলাম। ঠিকঠাকভাবে বোর্ডিং পাসও নিয়ে নিলাম। বোর্ডিং পাস নেওয়ার পর আমার হাতে প্রায় 2 ঘন্টার মতো সময় ছিল। তখন ভাবলাম যে 2 ঘন্টা বসে না থেকে চাঙ্গি এয়ারপোর্টটা একটু ঘুরে দেখি, বিশেষ করে চাঙ্গি জুয়েল। আর বিপত্তিটা হয় সেখানেই। চাঙ্গি জুয়েলের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সময় চলে গেল বুঝতেই পারলাম না। আর কোনো দিকে না তাকিয়ে হাঁটা শুরু করলাম গেটের দিকে। প্রায় 20 মিনিট হাঁটার পর পৌঁছালাম গেটের সামনে, বাট সেখানেও ছিল লম্বা সিরিয়াল। গেটে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 7টা 40 বেজে গেল। আমিও বোর্ডিং পাস চেক শেষে বিমানে উঠে পড়লাম। আমাদের ফ্লাইট ছিল মোটামুটি বড় একটা ফ্লাইট। আমার সিটটা ছিল মাঝের সারির একদম মাঝের সিট। যদিও আমি উইন্ডো সিট চেয়েছিলাম, বাট আগে থেকেই সব ফিল আপ ছিল। আর প্রতিটা সিটে আগে থেকেই একটা ব্ল্যাঙ্কেট, একটা আই মাস্ক এবং একটা হেডফোন দেওয়া ছিল। টাইম পাস করার জন্য সামনে ছিল একটা বড় ডিসপ্লে, যাতে চাইলে যাত্রীরা সেখানে মুভি বা গেম খেলে সময় পার করতে পারে। আর যাত্রীদের বোঝার সুবিধার্থে ডিসপ্লেতে ফ্লাইটের 3D ডিরেকশনও দেওয়া ছিল। আমাদের এখান থেকে মক্কার দূরত্ব ছিল 7295 কিলোমিটার। আর আমাদের যেহেতু বাহরাইনে ট্রানজিট ছিল, তাই আমাদের প্রথম গন্তব্য ছিল বাহরাইনে, যার দূরত্ব প্রায় 6000 কিলোমিটার। আমাদের ফ্লাইট যেহেতু রাতের বেলা ছিল, তাই বিমান টেক অফের কিছুক্ষণের মধ্যেই রাতের খাবার পরিবেশন করলো, যাতে সকলে লম্বা সময় ধরে বিশ্রাম নিতে পারে। রাতের খাবার শেষ করে লম্বা একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি আমাদের বিমান দুবাইয়ের আকাশসীমা পার করছে। আর তখন আমাদের গন্তব্য থেকে মাত্র 1-1.5 ঘন্টার দূরে ছিলাম। তাই আমি এংরি বার্ড গেম খেলে সময় পার করলাম। দেখতে দেখতে আমাদের বিমান মানামা বাহরাইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করলো। বাহরাইনে আমার ট্রানজিট ছিল মাত্র 2 ঘন্টা। আর এখানে বোর্ডিংয়ের কোনো ঝামেলা ছিল না, কারণ 2টা বোর্ডিংই আমি সিঙ্গাপুর থেকে নিয়ে আসছি। তো এখন আসি আমি কিভাবে ভিসা করলাম এবং কি ভিসায় সৌদি আরবে যাচ্ছি। মূলত আমার ভিসা ক্যাটাগরি ছিল ওমরা। কারণ বাংলাদেশিদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা আপাতত অফ। আর আমি ভিসাটা কি সিঙ্গাপুর থেকে করলাম নাকি বাংলাদেশ থেকে করলাম, আমি যখন চিন্তা করলাম যে সৌদি আরবে যাব, তখন ফার্স্টে আমার জরুরি ছিল ভিসা করাটা। প্রথমেই আমি সৌদির ট্যুরিস্ট ভিসা করার জন্য সিঙ্গাপুরের অনেকগুলা ট্রাভেল এজেন্সির কাছে যোগাযোগ করলাম। বাট আমি প্রায় 4-5টা এজেন্সির কাছে গেছি। ওনারা সবাই বলছে যে সিঙ্গাপুর থেকে সৌদি আরবের ট্যুরিস্ট ভিসা অফ, মানে বাংলাদেশের জন্য ট্যুরিস্ট ভিসা অফ। এখন যদি আমি যাইতে চাই তাহলে আমার ওমরা ভিসা যেতে হবে। এখন ওমরা ভিসা যদি সৌদি আরব থেকে করি, সিঙ্গাপুর থেকে আমি ওমরা ভিসা করি, তাহলে অনেক ব্যয়বহুল। দেন আমি চিন্তা করলাম তাইলে উমরা বিষয় যেহেতু ই ভিসা হয়, তাহলে বাংলাদেশ থেকে করা যায় কিনা। দেন তখনই আমার কয়েকগুলা আমি ফেসবুকে ঘাটাঘাটি করলাম। ফেসবুকে ঘাটাঘাটি করে দেখি যে বাংলাদেশের অনেকগুলো এজেন্সির মানে পোস্ট আমার মানে অটোমেটিক আমার ফেসবুকে আসতেছে যে ওনারা উমরা ভিসা প্রোভাইড করতেছে, উমরা ভিসার প্যাকেজ দিতেছে, উমরা ভিসা করে দিচ্ছে সবকিছু। বাট তার মধ্যে আমি 2-3টার সাথে যোগাযোগ করি যে ভিসা করে দিতে পারবে কিনা। আমি সিঙ্গাপুর থেকে যাব, ওনারা বাংলাদেশ থেকে আপনার ট্যুরিস্ট উমরা ভিসাটা করে দিবে, আমি যাব সিঙ্গাপুর থেকে।
তো অনেকগুলা এজেন্সি বলছে যে হ্যাঁ পারবে, বাট তারপরে তার মধ্যে থেকে আমি একটা এজেন্সির সাথে যোগাযোগ করলাম। তারা আমার ওমরা ভিসাটা বাংলাদেশ থেকে করে দিল, স্ক্যান কপিটা পাঠিয়ে দিল। বাট আমি ভিসার জন্য তো অবশ্যই ফিঙ্গারটা খুবই জরুরি। ফিঙ্গারটা কিভাবে দিলাম? সৌদি ভিসা বায়ু নামক একটা অ্যাপস আছে, এই অ্যাপসের মাধ্যমে আমি সে উমরা ভিসার ফিঙ্গারটা দিলাম। দেন ভিসা হইলো, ভিসা হওয়ার পরে ওনারা আমাকে জানাইলো যে আপনার ভিসা হয়েছে। দেন আমি টিকিট কাটলাম। টিকিট কাটে এখন আমি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হলাম। এটাই হলো আমার উমরা ভিসা, সৌদির উমরা ভিসা পাওয়ার পিছনের কাহিনী। কেউ যদি আমার মতো সিঙ্গাপুর থেকে বা দেশের বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশ থেকে উমরায় যেতে চান, তাহলে আপনারা খুবই সহজে এই ভিসার মাধ্যমে আপনারা উমরার জন্য যেতে পারবেন, সৌদি যেতে পারবেন। এটা খুবই সুন্দর এবং সহজ একটা পদ্ধতি। বাহরাইনে 2 ঘন্টা সময় পার করে এখন রওনা হলাম জেদ্দার উদ্দেশ্যে। আর এখানে কাঙ্ক্ষিত সেই উইন্ডো সিটটা পেলাম, বাট বাইরে বৃষ্টি হয় আমাদের বিমান ছাড়তে 1 ঘন্টা লেট করলো। অবশেষে বাহরাইন থেকে 2 ঘন্টা জার্নি করে আমাদের বিমান জেদ্দা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করলো। আর আমাদের ফ্লাইটে বেশিরভাগই ওমরা যাত্রী ছিল। ইমিগ্রেশনে তেমন কোনো ঝামেলা ছিল না, শুধু রিটার্ন এয়ার টিকেট চেক করলো আর কি জন্য আসছি সেটা জানতে চাইলো। তারপর ব্যাগেজ কালেক্ট করে বের হয়ে গেলাম। আর রাতের জেদ্দা শহর দেখতে দেখতে চলে যাচ্ছি হোটেলের দিকে। পুরা জার্নিতে পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। পরের ভিডিও খুব দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।